বন্ধুরা ভাবুন তো এমন এক পরিস্থিতির কথা যেখানে আপনি হোয়াইট হাউসের ব্যাটসম্যানটে বসে আছেন। আপনার সামনে একটি গোপন ফোন লাইন এবং সেই ফোন সাধারণত বাজে না, কিন্তু হঠাৎ একদিন ফোনটি বেজে ওঠে এবং আপনি জড়িয়ে পড়েন এক গভীর ষড়যন্ত্রের জালে। এই রহস্যময় গল্পই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। নেটফ্লিক্সের আলোচিত সিরিজ দ্য নাইট এজেন্ট কিভাবে একটি মাত্র ফোন কল বদলে দিতে পারে একজন এজেন্টের জীবন, কিভাবে রাষ্ট্রের উচ্চ পর্যায়ে থাকা বিশ্বাসঘাতকদের খুঁজে বের করতে হয়। আজ আমরা জানব এই সিরিজের পেছনের ইতিহাস, গবেষণা এবং কিভাবে এটি বাস্তব ঘটনায় ছোঁয়া নিয়ে তৈরি করা হয়েছে। তাহলে চলুন শুরু করা যাক। দ্য নাইট এজেন্ট সিরিজের মূল চরিত্র হলেন পিটার সাদারল্যান্ড, একজন এফবিআই এজেন্ট যিনি গোপনীয় এক ফোন লাইন পর্যবেক্ষণ করেন। সাধারণত এই ফোনটি বাজে না, কিন্তু যখন এটি বেজে ওঠে তখন বুঝতে হবে বড় কিছু ঘটতে চলেছে। একদিন হঠাৎ ফোনে এক নারীর আতঙ্কিত কণ্ঠ শোনা যায়, রোজ লার্কিন, যার অভিভাবকরা খুন হয়ে গেছেন। সে জানে না কাকে বিশ্বাস করা যায়, কিন্তু পিটার বুঝতে পারে এই ঘটনার পেছনে লুকিয়ে আছে এক গভীর ষড়যন্ত্র। হোয়াইট হাউসের ভেতরে রয়েছে একজন বিশ্বাসঘাতক, আর পিটারকে খুঁজে বের করতে হবে সত্য। এই গল্পের মধ্যে রয়েছে বিশ্বাসঘাতকতা, রাজনৈতিক ষড়যন্ত্র, ধৈর্যাপ আর টানটান উত্তেজনা, যা আপনাকে শেষ পর্যন্ত ধরে রাখবে। এই সিরিজটি তৈরি করা হয়েছে জনপ্রিয় থ্রিলার উপন্যাস দ্য নাইট এজেন্ট লেখক ম্যাথিউ কুইক থেকে অনুপ্রাণিত হয়ে। লেখক নিজেই একজন সাংবাদিক ছিলেন, যার কাজ ছিল মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর উপর গবেষণা করা। তাই এই গল্পের ভেতরে রয়েছে বাস্তবসম্মত রাজনৈতিক ষড়যন্ত্রের ছোঁয়া। নির্মাতারা এই সিরিজের জন্য গভীর গবেষণা করেছেন, কিভাবে এফবিআই এবং সিআই কাজ করে, কিভাবে গোপন এজেন্টরা রাষ্ট্রের জন্য কাজ করে এবং কিভাবে হোয়াইট হাউসের সিক্রেট প্রোটোকল পরিচালিত হয়। সিরিজটি বিশ্বাসযোগ্য করতে অনেক বাস্তব জায়গায় শুটিং করা হয়েছে, যার মধ্যে রয়েছে ওয়াশিংটন ডিসি, ভ্যাঙ্কুভার এবং নিউ ইয়র্ক সিটি। নেটফ্লিক্সে মুক্তির পরপরই দ্য নাইট এজেন্ট বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে এবং শীর্ষ 10-এ জায়গা করে নেয়। দর্শকরা একে মিশন ইম্পসিবল এবং হোমল্যান্ডের মতো থ্রিলার সিরিজের সাথে তুলনা করেছেন। বন্ধুরা, দ্য নাইট এজেন্ট শুধুমাত্র একটি রাজনৈতিক গল্প নয়, এটি একটি বাস্তবসম্মত রাজনৈতিক থ্রিলার যা আমাদের জানিয়ে দেয় বিশ্বাস করা কতটা কঠিন, বিশেষ করে যখন প্রতিপক্ষ লুকিয়ে থাকে তোমার আশেপাশেই। যদি আপনি এখনও এই সিরিজটি না দেখে থাকেন তাহলে এখনই দেখে ফেলুন, আর যদি দেখে থাকেন তাহলে কমেন্টে জানান সিরিজটি আপনাদের কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন নতুন সিরিজের ব্যাখ্যা ও বিশ্লেষণের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।